ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বৃহস্পতিবার সকালে এসব জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃষ্টিও অব্যাহত আছে। আবহাওয়া অফিস আরও ৪৮ ঘণ্টার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক হারে পানি বেড়েছে কুমিল্লার গোমতী নদীতে। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের তথ্য অনুসন্ধানের প্রাথমিক কারিগরি দল ঢাকায় পৌঁছেছে। ৩ সদস্যের প্রতিনিধি দল বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায়। বাংলাদেশে তারা সপ্তাহখানেক অবস্থান করবে বলে জানা গেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গাভেন। তারা বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে নানা পক্ষের সঙ্গে আলোচনা করবেন। ওরিয়েন্টাল ব্যাংকের ৬০০ কোটি টাকা লুটের দায় স্বীকার করেছেন ওরিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। বৃহস্পতিবার প্রকাশিত একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, ২০০৫ ও ২০০৬ সালে তিনি ওই ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় এই টাকা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। ২০০৭ সালে 111 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার আমলে দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন ওবায়দুল করিম। এ সময় একটি বিশেষ সংস্থার কাছে লিখিতভাবে দেওয়া স্বীকারোক্তিতে ওইসব টাকা পরিশোধ করতে তিনি যৌক্তিক সময় চান। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত এবং ৩৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাপাকাল্লে জেলার একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে আগুনের সূত্রপাত। গ্যাস লিক থেকে বিস্ফোরণ হলে তা ইলেকট্রিক প্যানেলে আঘাত করে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, রাসায়নিক উপকরণ বিস্ফোরিত হওয়ায় আহতদের অনেকের চামড়া পুড়ে গেছে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে নিহতদের অনেকের দেহের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।